আসসালামু আলাইকুম। এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। খুব অল্প গরুর মাংস দিয়ে আমি আজ পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো এই রেসিপিটা বানিয়েছি। আসুন শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি ৩টা পেঁয়াজ, ২টা রসুন আর ২ টুকরা গরুর মাংস সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ৪টা শুকনো মরিচ, ৫-৬টা কাঁচামরিচ আর পরিমাণ মতো সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি রসুন, পেঁয়াজ আর ঝাল এটা ২ থেকে ৩ মিনিট ভেজে নেব। সিদ্ধ হয়ে আসলে তারপর গরুর মাংস আর পেঁয়াজ রসুন ঝাল একসাথে অল্প পানি দিয়ে ৬ থেকে ৭ মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দেব। মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আমি আরেকটু নেড়ে তারপর আবার ৩ থেকে ৪ মিনিটের জন্য ঢেকে পানিটা শুকিয়ে নেব। পানিটা প্রায় শুকিয়ে গেছে দেখেন। আপনারা যদি ভর্তাটা শক্ত খান তাহলে আরও একটু বেশি ভেজে নিতে হবে। আমি একটু নরম নরম ভর্তা খেতে পছন্দ করি, তো এরকম করেই আমি রস রস আছে এরকম করেই ভর্তাটা করে নেব। হয়ে গেছে। আমি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা শিলপাটাও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভর্তাটা ভালো হয়। ঠিক এরকম করে ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা কিন্তু ঝাল ঝাল, গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আর কেমন হলো ভর্তাটা খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।